বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে টানা বৃষ্টিপাত এবং শিলাবতী, দ্বারকেশ্বর, রূপনারায়ণ সহ নদীগুলির জলস্তরের অস্বাভাবিক বৃদ্ধি। ফলস্বরূপ বানভাসী হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুর বিস্তীর্ণ এলাকা। বন্যার জলে ডুবেছে চন্দ্রকোনা, দাসপুর সহ একাধিক এলাকা। ঘাটাল পৌরসভা 17টি ওয়ার্ডের মধ্যে 10টি ওয়ার্ড ইতিমধ্যেই জলের তলায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একেই বানভাসী পরিস্থিতি, তার মধ্যে ভুগতে হচ্ছে পানীয় জলের সমস্যায়। যাতায়াতের রাস্তাগুলি জলমগ্ন হয়ে পড়ায় যোগাযোগের ক্ষেত্রে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। পাশাপাশি বানভাসী পরিস্থিতির জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুর এলাকার চাষিরা। কাজ হলে বানবন্যা কমে যাবে, মানুষ ন্যায় উন্নতি হবে, এই রোগ জ্বালা আপদ বিপদ থেকে মানুষের মুক্তি পাবে। আদেও কি হলো? এবং সেটা কিছুই হয় না এখন। তাহলে আপনারা কি পেলেন সেই সব? কিছুই পাইনি, কষ্ট ছাড়া, দুর্ভোগ্য ছাড়া, কষ্ট ছাড়া কিছুই পাইনি। যাতায়াতের নৌকো নৌকো আছে, সরকারি দিয়ে নৌকো নেই, পয়সা দিয়ে 10 টাকা করে যাচ্ছি আসছি। এই পরিস্থিতিতে এবারে ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে শুরু হলো রাজনৈতিক চর্চা। রবিবার সকালে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘাটালে হাজির হন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, রাজ্যের সঙ্গে যে জল চুক্তি ছিল তা মানেনি ডিভিসি। রাজ্যকে না জানিয়ে ডিভিসি অতিরিক্ত জল ছাড়ার কারণে ঘাটালের এই পরিস্থিতি। আমরা এই যে ডিভিসি জলটা আমাদের সঙ্গে চুক্তি করলো, এক ছাড়ার কথা 60,000, ছেড়ে দিল 71,000। তেনুঘাট, পাঞ্চেত, মাইথন, কম্বাইন্ড ডিসচার্জ, দুর্গাপুর ব্যারেজ আমরা ক্যালিব্রেটেড টাইমিংস অ্যান্ড অ্যামাউন্ট করে দিয়েছিলাম। মেনে হচ্ছে হঠাৎ করে পরশু দিন রাত্রে আর গতকাল রাত্রে বলছে এক, করলো আরেক, বলছে এক, করলো আরেক। পরবর্তীতে এদিন বিকেলেই বন্যা পরিস্থিতি পরিদর্শনে ঘাটালে পৌঁছন খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। বন্যা কবলিত এলাকার মানুষজনদের সঙ্গে কথাও বলেন বিধায়ক। এরপরই মন্ত্রী মানস ভূঁইয়ার বক্তব্যের পরিপ্রেক্ষিতে উত্তর দিতে গিয়ে মন্ত্রীকে পাল্টা কটাক্ষ করেন বিধায়ক। না, উনি এর পরের দিনকে বললেন যে ভগবানের সঙ্গে ওনার টিএমসির চুক্তি ছিল, ভগবান চুক্তি মানেনি, সেজন্য বৃষ্টি দিয়েছে। কবে শুরু হবে এই বন্যা পরিস্থিতির? কবে মিলবে জল যন্ত্রণা থেকে রেহাই? প্রশ্ন সাধারণ মানুষের। তার মাঝে ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়েছে শাসক বিরোধী উভয় পক্ষের। কিন্তু সাধারণ মানুষ বলছেন, নেতা, রাজনৈতিক দল এদের পর্যায়ে চলতেই থাকবে, কিন্তু তাদের দুর্দশা নিরসন ঘটবে কবে, এর উত্তর দেবে কে? পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তী রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।